বাংলাদেশের ইতিহাসে আমার যে এই মাটির যে কথাটা আমি বলি আর কি, যে আমার মাটির যে লড়াইয়ের ইতিহাস, এই গত 800 থেকে 1000 বছরের ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল কালেকটিভ মেমোরি হচ্ছে জুলাই। এর মানে এটা না যে ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলো কম গুরুত্বপূর্ণ ছিল, অন্যান্য অধ্যায়গুলো আমাদের লড়াইতে, আমাদের মনন, আমাদের আমাদের পলিটিক্যাল কমিউনিটি হয়ে উঠবার যে লড়াই, সেই লড়াইতে তাদের কন্ট্রিবিউশন কম ছিল, সেটা না। এটার সিম্পল রিজন হচ্ছে টেকনোলজি। আপনার এই লেভেলে টেকনোলজিক্যাল ইনোভেশন আমার হিস্ট্রিতে কখনো ছিল না, গ্লোবাল হিস্ট্রিতে কখনো ছিল না। এই জন্য দেখবেন আমাদের গ্রামে গঞ্জে যদি যান, আমাদের মুরব্বীদেরকে দেখবেন এখনো 71 নিয়ে যখন কথা বলে, তারা বলে যে গন্ডগোলের বছর। ওই সলিমের বয়স 6 বছর ছিল, গন্ডগোলের আগের বছর ও আমার পেটে ছিল। দেখবেন যে আমাদের মা বোনরা কিভাবে এটাকে কানেক্ট করে, মানে তাদের কাছে একটা সংগ্রামের বছর, কিছু ঝামেলা হয়েছে শুনছি এরকম। কিন্তু আপনি দেখেন যে গ্রামে গঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চলে, আমি যে নির্বাচন করেছি এটা দেশের একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে পড়ে, সেখানে একদম গ্রামের বাজারে গেলেও আমি দেখেছি যে আমাদেরকে ন্যাচারালি অনেকগুলো মানুষ চেনে, প্রযুক্তির কারণে চেনে, ফেসবুক ইউটিউবের কারণে চেনে। তো এই যে কালেকটিভ মেমোরি হয়েছে, এটার কিন্তু একটা সিরিয়াস হিস্টোরিক্যাল কনসিকোয়েন্স আছে। যেমন অনেকে বলছে যে জুলাইকে ভুলিয়ে দেওয়ার যেবার চেষ্টা করা হচ্ছে, জুলাইকে ছোট করা হচ্ছে, হেয় করা হচ্ছে, প্র্যাকটিক্যালি পসিবল না। জুলাই নিয়ে আমরা চেতনা ব্যবসা করছি কিনা, দেখবেন আমাদেরকে প্রায় এটা জিজ্ঞেস করে যে আপনারা জুলাই নিয়ে ব্যবসা করছেন কিনা। এটা প্র্যাকটিক্যালি পসিবল না। কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদেরকে তারা যে চেতনা ব্যবসা করছে এটা বলবার পরিবেশ তৈরি করতেই 50 বছর লেগেছে। কিন্তু জুলাইয়ের ঘটনার 2 বছরের মাথায় ইতিমধ্যে আমাদেরকে এই জবাবদিহিতার মধ্যে আসতে হচ্ছে যে আমরা আসলে জুলাইকে নিয়ে ব্যবসা করছি কিনা, জুলাইকে ধারণ করছি কিনা। জুলাইয়ের তরুণরা হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক কিভাবে হয়ে যাচ্ছে। ওকে তো কয়দিন আগে মেসে থাকতে দেখেছি, রিক্সায় চড়তে দেখেছি, মোটর বাইকে চড়তে দেখেছি, সে কিভাবে 50-70 লাখ টাকার গাড়িতে চড়ে। এই প্রশ্নগুলো আমাদেরকে এখন করছে, ন্যায্যত করছে এবং করার যৌক্তিক জায়গা আছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে জুলাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ন্যারেটিভ বিল্ডিং।